মর্তে আবির্ভূত হবেন। অপরাধ করে ঋষিকেশ, বিয়ে করতে আমি সম্মত। যদি আপনি কথা দেন আমার পুত্র রূপে মর্তে আবির্ভূত হবেন। আমি তোমার পুত্র রূপে বিবাহীর গর্ভে জন্মগ্রহণ করব। শ্রী বিষ্ণু কর্দমমুনির পুত্র রূপে জন্মগ্রহণ করেন মর্তে, যার নাম রাখেন কপিল। ভবিষ্যতে কপিল মুনি শাস্ত্রের উপর শিক্ষা সম্পন্ন করেন। সেই সময় মহর্ষি ঔর্বের উপদেশে প্রজাবৎসল রাজা ঠিক আছে করছিলেন। সুখে শান্তিতে রাজ্যপাট চলছিল। এমনই একদিন মহারাজ সগর ইন্দ্রত্ব লাভ করার ইচ্ছে প্রকাশ করলেন ও মহর্ষি ঔর্বের পরামর্শে বিরাট অশ্বমেধ যজ্ঞ করে সর্ববেদ স্বরূপ পরমাত্মা শ্রীহরির আরাধনা শুরু করেন। এদিকে স্বর্গের অধিপতি দেবরাজ ইন্দ্রদেবের কাছে তার গুপ্তচর খবর দিলেন, প্রভু প্রভু, হে দেবরাজ ইন্দ্র, মর্তে অযোধ্যার সূর্য বংশের রাজা সবর ইন্দ্রত্ব লাভ করতে দেখা যাচ্ছে যজ্ঞ করতে উদ্যত। ঠিক আছে, অসম্ভব। এক মর্তের মানব করবে আমাকে সিংহাসনচ্যুত, তাহলে যে অনর্থ ঘটে যাবে। এই মহাযজ্ঞ সমাপনে রাজা সবরের ইন্দ্রপদ প্রাপ্তির যোগ্যতা ও মর্তের মানবের এই সুযোগ লাভের জন্য ইন্দ্র অত্যন্ত শঙ্কিত হলেন। মহা সমারোহে 60,000 পুত্র সহিত মন্ত্রীকুল ও প্রজাদের নিয়ে রাজপুরোহিতদের সঙ্গে মহারাজ সগর আরম্ভ করলেন অশ্বমেধ যজ্ঞ। ঘৃতাহুতি, চন্দন, ফলে ধূপের গন্ধের আতিশয্যে সুবিশাল রাজমহলে খুশি আর হাসি কলরব উৎসর্গ করা ঘোড়াটিকে চুরি করে তপস্যারত কপিল মুনির আশ্রমে লুকিয়ে রাখেন। অসমাপ্ত যজ্ঞ শেষ করার উদ্দেশ্যে সবর রাজার 60,000 পুত্র যজ্ঞের ঘোড়া খুঁজতে খুঁজতে সমগ্র পৃথিবীর উত্তর